বৃষ্টির দিনের খিচুড়ি। কালকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বাহিরে যাওয়ার মতন অবস্থা না। আর এই বৃষ্টির দিন আমরা বাঙালি, আমাদের তো খিচুড়ি খেতেই হবে। খিচুড়ি ছাড়া তো আমাদের বৃষ্টি বিলাস অসম্পূর্ণ থাকবে। যার জন্য আমিও ভাবলাম যে আমিও খিচুড়ি রান্না করে ফেলি। এই বৃষ্টিতে তো আর বাহিরে যেতে পারবো না, বাহিরে যেয়ে আর তরকারি কিনতে পারবো না, ঘরে কোনো তরকারি নেই। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম খিচুড়ি রান্না করতে। কিন্তু খিচুড়ির সাথে তো কিছু খেতে হবে, শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না। কি খাওয়া যায়, ফ্রিজ খুঁজে খাজে এই অল্প একটু গোস্ত পাইলাম। মাসের শেষ তো ফ্রিজ খালি, সব খালি। যাক, তারপর চিন্তা করলাম খিচুড়ির সাথে মুরগির গোস্ত আর বাদাম ভর্তা করব। বাদাম ভর্তা হলো খিচুড়ির সাথে সেই লাগে। কিন্তু গোস্ত রান্না করার পর এনার্জি এতটাই শেষ হয়ে গেছে, চিন্তা করলাম না, আর এই বাদাম ভর্তা করব না, প্ল্যান চেঞ্জ, পটল ভাজি করি। শেষ পর্যন্ত খিচুড়ির সাথে পটল ভাজলাম। আবার পটল ভাজতে ভাজতে চিন্তা করলাম, না, পটল ভাজির সাথে কি জমবে, আরও কিছু করা দরকার। আর কি করা যায় ভাবতে ভাবতেই অনেক রাত। তারপর চিন্তা করলাম, থাক, আজকের জন্য এতটুকুই এনাফ, আর কিছু করব না। আমার পটল ভাজিও হয়ে গেছে আর পেটে ক্ষুধা লাগছে, এখন আমাদের খেতে হবে। তারপর চিন্তা করলাম, এত কষ্ট করে রান্না করলাম, প্লেটটা একটু সুন্দর করে সাজাই। প্লেটটা যদি সুন্দর করে না সাজাই তাহলে কি হবে? যার জন্য আমি প্লেট নিলাম, প্লেটের মধ্যে সব কিছু একে একে সাজিয়ে নিলাম। লেবু, আচার, শসা, পটল ভাজি, গোস্ত সব একসাথে নিয়ে পারফেক্ট সাজিয়ে লাস্ট ট্রাই করলাম। সেই স্বাদ হয়েছে। কেউ আবার নজর দিবেন না, পারলে বাসায় এসে খেয়ে যাবেন, তারপর নজর দিয়েন না।